আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফিরে এলাম নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আমি রুমা হোসাইন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তালের পায়েস। আমাদের এলাকায় অবশ্য এটাকে তাল দুধ নামেই সবাই চেনে। এখন তালের সিজন, বাজারে প্রচুর তাল পাওয়া যায় আর দামটাও অনেকটাই কম। যারা খুব বেশি তাল পছন্দ করেন তারা এ সময় তাল কিনে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, তাহলে সারা বছর খেতে পারবেন। চলুন তাহলে এবার তাল দুধের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি তালটাকে ছিলে এর রস বের করে নেব। তালটা কিন্তু আমার বেশ পাকা, তাই এর রসটা আমার বের করে নিতেও সুবিধা হবে। আর এরকম কালো তালগুলো অধিকাংশই তিতা হয় না, কিছু কিছু তাল আছে আবার সেগুলো তিতা লাগে। আমার এই তালটা তিতা ছিল না, খুব ভালো ছিল। এবার সামান্য একটু পানি দিয়ে তালটা চটকিয়ে নেব। কিছুক্ষণ চটকানোর পর এখান থেকে ঘন ঘন রস বের হয়ে আসবে। তখন অন্য একটি বাটিতে চালনি দিয়ে সেটাতে ঘষে ঘষে তালের রসগুলো বের করে নেব। এভাবে আপনারা প্লাস্টিকের ডালা কিংবা বাঁশের চালনিতেও ছেঁকে নিতে পারেন। সবগুলো রস আমার বের করে নেওয়া হয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সুজি দেব। তারপর সুজিটা নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। সুজিটা কিন্তু একেবারে বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে পায়েসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখুন সুজিটা আমি এর বেশি আর ভাজবো না। এবার সুজিটা চুলা থেকে নামিয়ে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1/2 লিটার দুধ ঢেলে দেব। এবার এই দুধের ভেতর দেব ভেজে নেওয়া সুজি, তারপর দেব 3 চামচ তালের রস এবং যার যার পছন্দ অনুযায়ী চিনি। এখানে আমি চিনি দেওয়াটা স্কিপ করে গেছি। আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি। সব কিছু আগে এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চুলাটা জ্বালাবো। সব কিছু মিশিয়ে নিয়ে এখন দেব 2টো সাদা এলাচ, 1টি তেজপাতা। এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে তালটা রান্না করে নেব। নাড়াচাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে সুজিটা দলা পেকে যাবে। ভিউয়ার্স, এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকুন। তালটা আমার অনেকটাই ঘন হয়েছে, ঠান্ডা হলে এটা কিন্তু আরও কিছুটা ঘন হবে। এবার আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। ব্যাস তৈরি হলো আমার তালের পায়েসের রেসিপি। যারা এভাবে তালের পায়েস কখনো খাননি তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, কতটা মজার। আজ তাহলে আর কথা না বাড়িয়ে সবার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।